হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম টু লেটস আড্ডা উইথ চমেন। আর আমি সোমেন চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। সকাল সকালে উঠেই দেখো ফ্রেশ হয়ে গেছি। আর এরপরেই এখন আজকের যেহেতু সানডে, আজকে হচ্ছে 30th জুন, এন্ড অফ দ্য জুন, আমার বার্থডে মান্থ আর প্রাইড মান্থের শেষ। আর এই মান্থে অনেক কিছু দেখেছি, যেরকম প্রাইড ওয়াকের কথাই তোমাদেরকে এক্ষুনি বললাম। অনেক দেখেছি, বেশ ভালো লেগেছে আমার এই ইনিশিয়েটিভগুলো। আমি অনেকবারই যাওয়ার চেষ্টা করি কিন্তু কখনোই হয়ে ওঠে না। আমার এক বন্ধু রিয়া, যার ওই সেই গিফট প্যাকিং তোমরা দেখেছিলে, তো সে বলেছে যে ডিসেম্বরে আরেকটা প্রাইড, ডিসেম্বরটাও তো আই থিঙ্ক প্রাইড মান্থ কি না জানি, বাট প্রাইড ওয়াক সেই মান্থেও হয়। আমাদের কলকাতাতে তো ভালোভাবেই হয়, বড় করেই হয়। তো আমার সেখানে যাওয়ার ইচ্ছে খুবই আছে, দেখা যাক কবে আমি পারি। আর তোমরা কারা কারা প্রাইড ওয়াকে গেছিলে আমাকে কমেন্টে জানিও। আর আজকে সকাল সকালে উঠেই বেশ খুশি। আজকে 30শে জুন, আমার আজকে আঁকার ক্লাস রয়েছে, তাড়াতাড়ি বেরিয়ে যাব। তার আগে তোমাদেরকে দেখিয়ে দিয়ে যাই কী কী করলাম আজকে সকাল থেকে উঠে। ওই যে দেখো কতগুলো জল ভরা হয়েছে। আজকে আমার গাছে প্রথম ফুল ফুটেছে, নয়নতারা গাছে। ওই যে নয়নতারা গাছে দেখতে পাচ্ছি একটুখানি ফুল ফুটে রয়েছে, একটাই ফুল ফুটেছে নয়নতারা গাছে। ওদিকে 2 বালতি জল ভরলাম। আর তেমন কোনো কাজ ছিল না, মোটামুটি সব কাজ মিটিয়ে এইবার বেরোবো। বাড়ি ফিরে হচ্ছে বাসনটা মাজতে হবে, আর তারপরে ভাতটা বসাতে হবে, আর কিছু কাজ নেই। আর বিকেলবেলাতে আজকে যাব, কারণ কালকে সার্টিফিকেট তুলতে যাওয়ার কথা ছিল আমার স্রষ্টা থেকে, মানে স্রষ্টা ডান্স একাডেমি থেকে, কিন্তু কালকে আমি যেতে পারিনি। এত বৃষ্টি হচ্ছে, এই যে এই বর্ষাকাল শুরু হয়ে গেল, এবার যে কত জায়গা কীভাবে মানে যাওয়াটা ক্যান্সেল হয়ে যাবে তার কোনো ঠিক নেই। বৃষ্টি হচ্ছে তাই যেতে পারছি না, এটাই হচ্ছে ব্যাপার, কিছু করার নেই। চলো কিছু খাওয়া যাক, কারণ সকাল সকাল উঠে একেবারে খালি পেটে চলে গেলে আমার আরেক অসুবিধা। এদিকে লাইটটাও এখন অফ করে নিই, নাইট ল্যাম্পটা। তো আমি এই যে আগের দিন দেখলে ছাতু খেলাম, আর এইটুকু পড়ে রয়েছে, এটা আমি গার্ডার দিয়ে রেখে দিয়েছিলাম। এইটাতেই আমি ছাতু করে চলো খাই। আর ততক্ষণ তোমরা স্লো মোশনে ফুলগুলো দেখে নাও। আমার নিজের হাতে তৈরি গাছের প্রথম ফুল নয়নতারা গাছটা আমি বসিয়েছিলাম পাশের একটি বাড়ি থেকে এনে। আমি ভাবতেই পারিনি আমার হাতে কোনো দিন ফুল ফুটবে, তবে বেশ ভালো লাগলো। চারিদিকের তৈরি করা এই ছোট্ট বাগান বা উঠোনের একটা কোণ নিজের হাতে সাজিয়ে তুলতে পেরেছি দেখে নিজের বেশ ভালো লাগছিল, বড্ড আনন্দিত মনে হচ্ছিল। প্রতিটি গাছেই একটা দুটি করে রোজই ফুল ফুটছে, আশা করি আরও বেশি ফুটবে। ঘরের দিকে এলাম, এতগুলো বোতলে জল ভরেছি। তোমরা হয়তো অবাক হবে এতগুলো বোতলে কেন জল ভরেছি। তোমাদেরকে বলে রাখি, আমাদের বাড়ির পাশেই প্রত্যেকে ক্যারাম খেলে, বসে থাকে। পুকুর পাড় যেহেতু, সেখানে বসার জায়গা করা হয়েছে, তাই অনেকেই হয়তো সময় অসময় জল চায়। আর ঠান্ডা জল যেহেতু চায়, ফ্রিজ আছে বলে আমাদের বাড়িতে, তাই জন্যই কিন্তু এই এত জলের বোতল। না হলে আমার হয়তো 4-5টা বোতল হলেই হয়ে যায়, আসলে দুবেলা জল ভরি তো। চলো, এতগুলো গল্প করতে করতে তোমাদের সাথে চলেই এলাম ছাতু আর চিনি নিয়ে। আগের দিন তো দেখাতে পেরেছি যে চিনিটা নেই, শুধুমাত্র নুন দিয়ে আমি গুলে খেয়েছিলাম, যার জন্য একটু নোনতা লেগেছিলো, আমার খুব একটা ভালো লাগেনি। তার জন্য কিন্তু গতকাল রাত্রে চিনি আনতে চলে গিয়েছিলাম। আরও কী কী জিনিস নিয়েছি সেটা দেখতে পাবে অন্য একটি ব্লগে, সেটা কিন্তু অবশ্যই দেখো। নিয়ে এসেছিলাম চিনি, আর অল্প একটু প্যাকেটে ছাতু পড়েছিল, কারণ তোমরা জানো গত পরশু আমি খেয়েছিলাম ছাতু, অর্ধেকটা খেয়েছি, অর্ধেকের একটু বেশিই হয়ে গিয়েছিল। তাই জন্য আজকে কিন্তু বাকি অর্ধেকটা, মানে অর্ধেকের একটু কম, সেটাকেই একটু জল জল করে গুলে নিলাম। মানে ওই শরবতের মতো, শরবত যতটা পাতলা হয় তার থেকে একটু কম পাতলা করেছি বলতে পারো। আর এখানে দেখতে পাচ্ছ ঘন ঘন এই
ছাতু যেটা চিনি দিয়েছিল আমার খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। তোমাদেরকে বলি আজকে একটু তাড়া রয়েছে, কারণ সকাল সকাল উঠেই কিন্তু ভিডিও করছি ঠিকই, তবে ফোনটা একটু দেখারও সময় নেই। তার জন্যই তো আমি গতকাল রাত্রে আজকের একটা ভিডিও টাইম করে দিয়েছিলাম শিডিউল, যেটা সকাল 9টার সময় অলরেডি তোমরা সানডেতে দেখে ফেলেছো। আর এই যে ব্লগটা দেখছো এটাও কিন্তু 30th জুন অর্থাৎ এন্ড অফ দ্য জুনের ভ্লগ, মানে একদম 30শে জুনেরই ভ্লগ। 30শে জুনই তোমরা দেখতে পাচ্ছ। আমি একেবারে চেষ্টা করি তোমাদের সামনে একদম টাটকা জিনিস যেটাকে বলা যায় সহজ ভাষায়, মানে যেদিনেরটা সেদিনই দেওয়ার। তো মাঝে মাঝে হয়তো একটু ওলটপালট হয়ে যায় সময়ের অভাবে, তবে বেশিরভাগ সময়ই আমি আমার চেষ্টার অবকাশ রাখি না। তো আজকেও তেমনটাই করেছি, নতুন কিছু ভাবনার চেষ্টা করেছি। দেখা যাক আজকে কী কী দেখাতে পারি ভিডিওটাতে, পুরোটা দেখতে থাকো। খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর জিন্সটা পরে নিয়েছি, ওপরে তো যে টি শার্টটা পরেছিলাম বেশ ভালো, এটা পরেই চলে যাব। ব্যাগটা গোছাতে গিয়ে তুলি আর সমস্ত জিনিস ওলটপালট হয়ে রয়েছে দেখে নিজের খুব খারাপ লাগছিলো। আর আগে যে ব্যাগটা নিয়ে যেতাম সেটাকে দেখলাম ছিঁড়ে গেছে, তাই মন খারাপের সাথেই পুরনো ব্যাগকে বিদায় জানিয়ে নতুনটাকে আগমন করে নিলাম। পুরনোকে জীবন থেকে সবসময় কিছু সময় হয়তো সরিয়ে দিয়ে নতুনকে আগমন করলে, নতুনের আগমন ঘটালে জীবনটা আমার মনে হয় ভালোই হয়। সবসময় যে খারাপ হয় এমনটা নয়। নতুন কিছু নিয়েই তো আমাদের বাঁচা। প্রতিদিন আমরা কত নতুন কিছু জানতে পারি বলো তো। সেগুলো যদি লিপিবদ্ধ করি তাহলে যে কত কী হবে তার কোনো ঠিক নেই। দেখো আমি রেডি হয়ে গেলাম আর টাটা বলে চলে গেলাম। তারপর দীর্ঘ প্রায় 2 ঘন্টা ক্লাস করে আমি ফিরে এসেছি। একটু হাঁপাচ্ছি বলতে পারো, কারণ যতটা মেঘলা ওয়েদার বাইরে রয়েছে ততটাও কিন্তু ঠান্ডা ওয়েদার নেই, গরমই বলতে গেলে। তো আমি তাড়াতাড়ি করে ব্যাগ গোছাচ্ছি আর তার মধ্যে এসেই আমি গান গাইতে শুরু করে দিয়েছি। গান গাইতে আমি বড্ড ভালোবাসি জানো তো। আজকে যখন আমি তোমাদেরকে বলবো অন্য একটি ভিডিওতে, সেখানে কিন্তু আমার একটি সাবজেক্টের লাস্ট সেমিস্টার, যেটা ফাইনাল সেমিস্টারে কিন্তু রবীন্দ্রসঙ্গীত রয়েছে, যেটা নিয়ে আমি পড়তে চলেছি, যেটা নিয়ে আমি ফর্ম ফিল আপ করেছি। তো তোমাদেরকে বলে রাখি সেটা কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করবো। এই দেখো ধূপ, তোমাদেরকে একেবারে চমকে দিলাম না? কেমন হয়েছে আজকে আঁকাটা জানিও। আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে, নিজের এই কালারের কাজটা আমার ভীষণ ভালো লেগেছে। আঁকাটা অনেক দিন আগে আমি কমপ্লিট করে রেখেছিলাম আর তার মাঝে একটা টুক করে হাত দিয়ে ছবি তুলে ফেললাম, যেরকমভাবে ভিডিওর মধ্যে করা যায়। এই যে দেখতে পাচ্ছ আঁকাটা, এটাতে এখনও কিছু কাজ বাকি রয়েছে যদিও, তবে আমার বেশ ভালো লেগেছে। এ যাবতই যা লাগছে দেখতে বেশ নজর কাড়ার মতো। আর এটা কিন্তু ক্যানভাস প্যাডের ওপরে অ্যাক্রিলিক কালারের কাজ হয়েছে, তোমাদেরকে আমি বলে রাখলাম। আর এখন আমি অ্যাক্রিলিকের কালারই করি। অ্যাক্রিলিক একটু ডিফারেন্ট ওয়াটার কালারের থেকে, কারণ অ্যাক্রিলিক মাত্র কিছুক্ষণের মধ্যেই শুকিয়ে যায়, আর তাই অল্প অল্প কালার বার করতে হয়, অল্প অল্প করে কালার করতে হয়, আর প্যালেটেই সবটা মিক্সচার করতে হয়, কারণ প্যাডের মধ্যে খুব অসুবিধা হয়। তো এটা আমি নতুন নতুন করছি, তাই কিছু কিছু ভুল ত্রুটি অবশ্যই তোমাদের কাছে লক্ষণীয় হতে পারে। যদি ভুল ত্রুটি থাকে আমাকে জানিও আর নিজ গুণে ক্ষমা করে দিও। আমি নিজের আঁকাকে সবসময় চেষ্টা করি বেটার করার, ঠিক সেরকমটাই চেষ্টা করছি। আজকের এইটা সানলাইটের ওপরই পুরো ড্রয়িংটা ছিল। কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে যেতে একদম ভুলো না। চলো এইসব তো রাখি, দেখি আর কী কী কাজ বাকি রয়েছে বাড়িতে। এই দেখো এত বাসন রয়েছে। কালকে রাত্রে তো দেখেইছো আর ভাত খেতে পারিনি, কারণ ভাতটা পুড়ে গিয়েছিল। রাত্রেবেলাতে খেয়েছি আমি ওই যে মুড়ি, তাই জন্য কিন্তু ভাতের হাঁড়িতে বেশ করে জল দিয়ে রেখেছিলাম, যাতে এই যে পোড়া জায়গাগুলো আমার সহজেই মেজে ঘষে তুলে দিতে পারি। আর এদিকে দেখো ছাতুর প্যাকেটটা, যেটা সকালে খেলাম সেই ছাতুর প্যাকেট, আর দিদি কন্টেনারে করে তরকারি দিয়েছিল, সেই তরকারির প্যাকেটটা রয়েছে। এগুলো তো পুকুরে ফেলা উচিত নয়, কারণ সেখানে বহু মানুষ বাসন মাজে, কাপড় কাচে, স্নান করে। চলো এইসব করতে করতে আজকের ওয়েদারটা তোমাদের দেখিয়ে দিই। আজকের ওয়েদারটা কিন্তু বেশ মেঘলা হয়ে রয়েছে, বোধহয় বৃষ্টি আসবে। দুপুরের পরে বৃষ্টি আসলে বেশ বিরক্ত লাগছে এই কয়েকদিন ধরে, জানো তো। অনেক কাজ মিস হয়ে যাচ্ছে, তবে বর্ষাকালে বৃষ্টি হবে এটাই তো স্বাভাবিক, কিছু করার নেই। না, অনেকগুলো বাসন পড়ে আছে, অনেক গল্প করলাম। আজকের ব্লগটা তাহলে আমি এখানেই শেষ করলাম। আমি বাসন মাজতে যাই, আর এখনই তোমরা সাবস্ক্রাইব করে দাও লেটস আড্ডা উইথ চোমেন, আর নেক্সট পার্টের জন্য ওয়েট করো। টাটা।